দেখো আজ আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রমাণ করো যে tan a plus b minus tan a minus b equals to sin 2b divided by cos square b minus sin square e। এটা প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষটাকে লিখে নিই আগে। tan a plus b minus tan a minus b equal to tan মানে হলো sin by cos sin a plus b divided by cos a plus b minus sin a minus b divided by cos a minus b equal to এটাকে লসাগু করতে হবে। cos a plus b into cos a minus b এটাকে লসাগু করো। sin a plus b sin a plus b into cos a minus b minus sin a minus b into cos a plus b cos a into sin b। তাই যদি হয় তাহলে sin a minus sin b sin a sin of a minus b, তাহলে a হচ্ছে এখানে a plus b, তাহলে a plus b হলো মাইনাস b হলো a minus b, তাহলে a plus b a কেটে যাবে ডিভাইডেড বাই cos a plus b into cos a minus b। তাহলে সমান এইদিকে সমান দিলাম sin 2b ব্র্যাকেট না দিলেও হবে, দিলেও হবে, ডিভাইডেড বাই cos a plus b into cos a minus b। আর এটার ফর্মুলা আগেই বলেছি, তাহলে sin 2b এটার ফর্মুলা হলো cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। এটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে, এটাই প্রমাণিত। এরপর 2 নম্বর অঙ্কটা দেখো। ওকে, 2 নম্বর অঙ্কটা দেখো, যদি tan বিটা ইকুয়ালস টু n sin আলফা ইন্টু cos আলফা ডিভাইড বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা হয়, তবে দেখাও যে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস n tan আলফা। প্রথমে আমরা বাম পক্ষটাকে এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে tan আলফা মাইনাস বিটার ফর্মুলা আমরা জানি, তাহলে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এটা শুধু ফর্মুলাটা লিখে নিলাম। এবার tan বিটা মানে এটা দেওয়া আছে, তাহলে tan বিটা এখানে বসিয়ে দেবো, মানটা এখানে বসাবো। তাহলে tan আলফা মাইনাস n sin আলফা ইন্টু cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা, টোটালটা ডিভাইডেড বাই 1 প্লাস এখানেও tan বিটা আছে, তাহলে tan বিটার মান বসাবো n sin আলফা ইন্টু cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা। ওকে, এরপরে এটাকে লসাগু করব, ওপর নিচে লসাগু করবো। তাহলে এটা লসাগু করলে দেখো এই 1 মাইনাস n sin স্কোয়ার আলফাটা দুদিকে কেটে যাচ্ছে, ওপর নিচে দুদিকে কেটে যাচ্ছে, তাহলে লসাগু করলে এটা কত আসছে tan আলফা ইন্টু 1 মাইনাস n sin স্কোয়ার আলফা মাইনাস n sin আলফা ইন্টু cos আলফা, sin আলফা ইন্টু cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস নিচেটাও লসাগু করছি 1 মাইনাস n sin স্কোয়ার আলফা প্লাস এই ট্যানটাকে যদি সাইন বাই কসে ভাঙা হয় তাহলে দেখো কস কস একটা কেটে যাবে আর সাইন একটা থাকছে, তাহলে n সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এরপরে সমান
এরপর দেখো এখানে নিচেই মাইনাস এন সাইন স্কোয়ার আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা দুটো কেটে যাচ্ছে, নিচে 1 পড়ে থাকছে। এটা নিচেটা না লিখলেও চলবে। তাহলে এবার ট্যান আলফা দিয়ে আমি যদি এটাকে পুরোটা গুণ করে দিই, তাহলে ট্যান আলফা মাইনাস এন, ট্যানটাকে যদি সাইন কসে যদি ভাঙা হয় তাহলে হচ্ছে সাইন কিউব আলফা ডিভাইডেড বাই কস আলফা। এখানে এই ট্যানটাকেও আমরা সাইন লিখে নিই, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস এন সাইন আলফা ইন্টু কস আলফা। ঠিক আছে, এবার সমান কস আলফা লসাগু, তাহলে কস আলফা সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এরপর দেখো কস 1 বাই কস আলফা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা মাইনাস এন সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইকুয়াল টু এর ভিতর থেকে আমি যদি সাইন আলফা কমন নিয়ে নিই, কস আলফা এটা হলো, আর এখানে ভিতরে হলো সাইন আলফা যদি কমন নিই, সাইন আলফা কমন গেলে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা মাইনাস, এখানে দেখো সাইন আলফা কমন গেলে কত থাকছে এন ইন্টু কস স্কোয়ার আলফা। এবার এখানে যদি মাইনাস এন কমন নেওয়া হয় তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1, তাহলে ইকুয়াল টু লিখছি 1 বাই কস আলফা ইন্টু সাইন আলফা ইন্টু 1 মাইনাস এন হয়ে যাচ্ছে, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তো সমান এটা সাইন বাই কস মানে হলো ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এন, এটাকে আমরা ঘুরিয়ে লিখব 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো এখানে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 মাইনাস এন ট্যান আলফা, এটাই আসছে সমাধান করে 1 মাইনাস এন ট্যান আলফা, সো প্রমাণিত। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্ক দেখো। ওকে, দেখো 3 নম্বর, যদি এম ট্যান অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ইন্টু ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে দেখাও যে 2 cos 2 থিটা ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইড বাই এম মাইনাস এন। তো আমরা কি করব, এখানে এটা লিখে নেব, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এম দেওয়া আছে কি এম অফ ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু, আমাকে এম প্লাস এন ডিভাইড বাই এম মাইনাস এন করতে হবে, তার মানে এই আকারে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি কীরকম করছি, ট্যান থিটা প্লাস এরকম লিখছি, ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন, কারণ এটাকে গুণ করলে দেখো কোনাকুনি গুণ করলে দেখো এটাই আসছে। এটা আকারে লিখলাম কারণ হচ্ছে আমাকে এরকম লিখতে হবে, এম প্লাস এন ডিভাইড বাই এম মাইনাস এনের আকারে লিখতে হবে। এবার আমি ওপর নিচে এটাকে ওপরটাকে আমি যোগফল বিয়োগফলে যে রূপান্তর সেটাকে করবো। দেখো ট্যান অফ থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা গেল। তো এরকমভাবে প্রকাশ করলাম। এবার ট্যান 120 ডিগ্রির মান তো সেটা আমাকে পাশে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি, এটাকে আমি কীরকম লিখতে পারি, ট্যান থিটা প্লাস ট্যান 120 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 120 ইকুয়াল টু ট্যান 120 মান হলো -√3। তোমরা এটা করে নেবে পাশে। তাহলে ট্যান থিটা -√3 ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস প্লাস √3 ইন্টু ট্যান থিটা।
ঠিক আছে। আর ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি কত হবে না, ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি এটাকে আমি যদি করি তাহলে ট্যান থিটা মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান থিটা মাইনাস ট্যান 30-এর মান হলো 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস এখানেও হবে 1/√3 ইন্টু ট্যান থিটা এখানে যদি √3 লসও করে নিই তাহলে √3 ট্যান থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এই ভ্যালুটা লাগবে আর এই ভ্যালুটা লাগবে, এখানে এই দুটো ভ্যালু আমি বসিয়ে দেবো, এই মান দুটো আমি বসিয়ে দেবো এখানে। তাহলে দিস ইমপ্লাই এটার ভ্যালু হচ্ছে এইটা, তাহলে ট্যান থিটা মাইনাস √3 ডিভাইডেড বাই, একটু লেন্থি অঙ্কটা, 1 প্লাস √3 ট্যান থিটা প্লাস এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে √3 ট্যান থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস ট্যান থিটা পুরোটা ডিভাইডেড বাই হলো ট্যান থিটা মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ট্যান থিটা মাইনাস √3 ট্যান থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস ট্যান থিটা। এগুলো তোমরা দেখে দেখে মানগুলো বসাবে, ইকুয়াল টু এম প্লাস যেটা ছিল এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। ওকে, এম মাইনাস এন। দিস ইমপ্লাই এটাকে লসও করবো, লসও করলে দেখো নিচের অংশগুলো কেটে যাচ্ছে, তাহলে এই কোনাকুনি গুণ হবে। তাই এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানে √3 প্লাস ট্যান থিটা, এখানে হচ্ছে যে ট্যান থিটা মাইনাস √3। একইভাবে তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 হয়ে যাচ্ছে, কারণ √3 তার স্কোয়ার মানে 3, প্লাস এখানেও তাই একই, তাহলে এখানে হবে 3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানেও তাই, এখানে হবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু যেটা ছিল এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। দিস ইমপ্লাই 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। দিস ইকুয়াল টু, এখানে দেখো উপরে 4 কমন যাচ্ছে, এখানে -2 কমন যাচ্ছে, তাহলে -2 হলো, আর উপরে হলো ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। ঠিক আছে, এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। এরপরে এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে হচ্ছে সেক, তাহলে -2 ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটাটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। এবার দেখো দিস ইমপ্লাই -2 ইন্টু সেকটাকে উল্টালে কত হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু এখানে লসও করলে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। দিস ইকুয়াল টু, এই কস স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে -2টাকে যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। দিস ইমপ্লাই, এটা একটা সূত্র আছে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো cos 2 থিটা ইকুয়ালস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে আগেরটা এলো, এখানে 2 cos থিটা সমান হচ্ছে যে এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন, এটা প্রমাণ করতে দিয়েছিল আমার, এটা এলো 2 cos 2 থিটা সমান হচ্ছে যে এম প্লাস এন ডিভাইড বাই এম মাইনাস এন, সো প্রমাণিত।
এরপর দেখো 4 নম্বর অঙ্ক, যদি সাইন থিটা ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে ট্যান অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই ডিভাইড বাই কস ফাই মাইনাস কে। ওকে, এখানে আমাকে এটা দেখাতে হবে ট্যান অফ থিটা প্লাস ফাই। তাহলে এখানে সাইন থিটা প্লাস ফাই কত হচ্ছে, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কে হলো। এখানে আমাকে বের করতে হবে ট্যান, বাম পক্ষটা আমি লিখে নিচ্ছি, বাম পক্ষ ইকুয়াল টু ট্যান অফ থিটা প্লাস ফাই সমান হলো সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা প্লাস ফাই মানে হলো সাইন থিটা ডিভাইডেড বাই কে অল ডিভাইডেড বাই কস থিটা প্লাস ফাই ইকুয়াল টু এখানে কস থিটা প্লাস ফাইটাকে ভাঙতে হবে, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কে আর নিচে এটা ভাঙলে কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই। ঠিক আছে, সাইন থিটা সাইন ফাই। এখান থেকে আমাকে একটা ভ্যালু বের করতে হবে। এখান থেকে কি ভ্যালু বের করব, এখানে ভ্যালুটা বের করতে হবে এরকম, এখানে দেওয়া আছে কি যে সাইন থিটা ইকুয়ালস টু কে সাইন থিটা প্লাস ফাই, তাই তো। তাহলে দিস ইমপ্লাই সাইন থিটা ইকুয়ালস টু কে ইন্টু সাইন থিটা কস ফাই প্লাস কে ইন্টু কস থিটা সাইন ফাই, কস থিটা সাইন ফাই। দিস ইকুয়াল টু সাইন থিটা কমন নিলাম, 1 মাইনাস কে কস ফাই, এটা থেকে কমন নিলাম, ইকুয়াল টু কে কস থিটা সাইন ফাই। দিস ইকুয়াল টু সাইন থিটা ইকুয়ালস টু কে কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস কে কস ফাই। এখানে সাইন থিটা এটাকে ভেঙে নিয়েছি, তারপর এখান থেকে সাইন থিটাটা কমন নিয়েছি, 1 মাইনাস কে কস ফাই ইকুয়ালস টু কে কস থিটা সাইন ফাই। তারপরে সাইন থিটার সমান হলো কে কস থিটা সাইন ফাই ডিভাইড বাই 1 মাইনাস কে কস ফাই। এখানে এই সাইন থিটার যে ভ্যালুটা বেরোলো এটা এখানে বসাবো, তাহলে কি আসছে সমান সাইন থিটা যেরকম ছিল লিখলাম ডিভাইডেড বাই কে থাকলো কস থিটা কস ফাই মাইনাস সাইন থিটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে কে কস থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস কে কস ফাই ইন্টু সাইন ফাই। ঠিক আছে, ইকুয়ালস টু সাইন থিটা, এটাকে লসও করবো, সাইন থিটা ইন্টু 1 মাইনাস কে কস ফাই ডিভাইডেড বাই কে যেরকম বাইরে ছিল থাকবে ইন্টু কস থিটা কস ফাই 1 মাইনাস কে কস ফাই মাইনাস কে কস থিটা সাইন স্কোয়ার ফাই হয়ে যাচ্ছে, দেখো সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, এরপর ইকুয়ালস টু হলো সাইন থিটা মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস কে কস ফাই। এটা মানেই হচ্ছে এখানে দেওয়া ছিল না সাইন থিটা ইন্টু 1 মাইনাস কে কস ফাই, সাইন থিটা ইন্টু 1 মাইনাস কে কস ফাই মানেই হচ্ছে কে কস থিটা সাইন ফাই। তাহলে এটাই লিখবো, এখানে এটা লিখছি না, গুণ আর করছি না। তাহলে এটা মানেই হচ্ছে এদিকে গুণ করলে কে কস থিটা সাইন ফাই, তাহলে হলো কে কস থিটা সাইন ফাই ডিভাইডেড বাই কে, এখান থেকে কে কস থিটা কমন যাচ্ছে, তাহলে কে কস থিটা কমন নিলাম, কস ফাই
কস ফাইটা আবার এখানে যদি গুণ করে দিই, কস ফাই মাইনাস কে কস স্কোয়ার ফাই মাইনাস এখানে থেকে কস কে কস থিটা কমন যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার ফাই। ঠিক আছে, সাইন স্কোয়ার ফাই। এখানে কেটা একটা থাকছে, কারণ কেটা পুরোটা থেকে কে কমন গেছে একটা, শুধুমাত্র কস থিটা কমন যাবে, তাহলে শুধুমাত্র কস থিটা কমন নিলাম পুরোটা থেকে। ইকুয়ালস টু এখানে দেখো কে কসটা কেটে গেল, তাহলে সাইন ফাই থাকলো ডিভাইডেড বাই কে কস থিটা চলে গেল, তাহলে কস ফাই মাইনাস এখানে কে ইন্টু সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, এটা মানে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। ওকে, এইটাই প্রমাণ করে দিয়েছিল, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। সো এটাই প্রমাণিত হলো, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর অঙ্ক, 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 13 রাশিটির বৃহত্তম ক্ষুদ্রতম মান কত হবে? এই রকম অঙ্কগুলো করার ক্ষেত্রে ধরে নিতে হবে এগুলো একটু অন্য ধরনের। ধরি আর cos আলফা ইকুয়ালস টু এখানে যা থাকবে 5 এবং আর সাইন আলফা ইকুয়ালস টু এখানে যা থাকবে 12। ঠিক আছে, কসের সহগটাকে আমরা তখন নেবো এখানে কস আলফা ইকুয়ালস টু 5, আর এখানে যে সাইনের যে সহগটা থাকবে সেটাকে আমরা নেবো, কোফিসিয়েন্ট যেটা থাকবে সেটাকে আমরা নেবো এখানে আর সাইন আলফা ইকুয়ালস টু 12। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে হলো 25 প্লাস 12 স্কোয়ার মানে হলো 144 ইকুয়াল টু 169। তাহলে আর এখান থেকে কি আসছে, এখান থেকে অতএব আর স্কোয়ার যদি কমন যায় তাহলে হলো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 169। আমরা যদি নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে দিই তাহলে আর সমান এখান থেকে পাচ্ছি শুধুমাত্র 13। নেগেটিভ সাইনটাকে আমরা রিমুভ যদি করি তাহলে আর সমান হলো 13, আর হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই আর কস আলফা ইকুয়ালস টু 12/5। দিস ইমপ্লাই ট্যান আলফা ইকুয়াল টু পেলাম 12/5। ঠিক আছে, এবার ওই রাশিটির ভ্যালুটা আমাকে বের করতে হবে, যে রাশিটা দিয়ে দিয়েছি। তাহলে এখন 5 কস আলফা ডিভাইডেড বাই 12 সাইন 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 13 ইকুয়াল টু এখানে 5 মানে আমি ধরে নিয়েছি আর কস আলফা, তাহলে আর কস আলফা ইন্টু কস থিটা প্লাস 12 মানে ধরে নিয়েছি আর সাইন আলফা ইন্টু সাইন থিটা প্লাস 13। দিস ইকুয়াল টু এখান থেকে যদি আর কমন নিই তাহলে দেখো কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, তাহলে এটা ফর্মুলা হচ্ছে কস আলফা মাইনাস থিটা প্লাস 13, আর আর এর ভ্যালু হচ্ছে 13, তাহলে এখানে আর এর ভ্যালুটা বসাচ্ছি 13 কস আলফা মাইনাস থিটা প্লাস 13। ঠিক আছে, এবার কসের মান হচ্ছে সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে, তাহলে যেহেতু -1 লেস অর ইকুয়ালস টু কস, আমাকে বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে হবে। তাহলে লেস অর ইকুয়ালস টু কস যেহেতু -1 থেকে +1 মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে প্রথমে 13 দিয়ে গুণ করে দেবো। দিস ইমপ্লাই -13 লেস অর ইকুয়ালস টু 13 কস আলফা মাইনাস থিটা লেস অর ইকুয়ালস টু 13। দিস ইমপ্লাই আবার 13 দিয়ে এখানে যোগ হয়, তাহলে আমাকে আবার 13 দিয়ে যোগ করতে হবে। 13 - 13 লেস অর ইকুয়ালস টু 13 কস আলফা মাইনাস থিটা 13 কস আলফা মাইনাস থিটা প্লাস 13 লেস অর ইকুয়ালস টু 13 প্লাস 13। দিস ইমপ্লাই এটা 0 হয়ে গেল। লেস অর ইকুয়ালস টু 13 কস আলফা মাইনাস থিটা প্লাস 13 লেস অর ইকুয়ালস টু 26। তাহলে
এখানে এই যে 13 cos আলফা মাইনাস থিটা প্লাস 13 0 লেসার ইকুয়ালস টু এটা লেসার ইকুয়ালস টু 26। এখানে এই রাশিটা এইটা অথবা যে রাশিটা দেওয়া ছিল এটা, এই দুটো রাশি একই রাশি, তার মানে এর ক্ষুদ্রতম মান হবে 0। এটা হলো তার ক্ষুদ্রতম মান আর এটা হলো বৃহত্তম মান। এটাই জানতে চেয়েছিল যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত, এই রাশিটির ক্ষুদ্রতম বৃহত্তম মান কত। তো আমরা এটা পেলাম, ক্ষুদ্রতম মান হলো 0 আর বৃহত্তম মান হলো 26। ঠিক আছে, আজ এই পর্যন্তই।